শীত এমন একটা মজার মৌসুম জানে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেও সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন। আর যে শীত পড়ছে, বিশেষ করে পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে বইয়ের সাথে তো ঝগড়াই করা যাবে না। কারণ এই প্রচন্ড শীতে বইয়ের সাথে ঝগড়া কইরা দিনের বেলায় আর রাতে যদি কম্বলে বা ল্যাপের ভিতরে না নেয়, আপনার অবস্থা 12টা বেজে যাবে। কথা কোন ঠিক কিনা? খবরদার, এই 2 মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। কথা কন। শীত এমন একটা মজার মৌসুম জানে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেও সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন। আরে ঘুমাইলেই সব, ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া। আপনার স্ত্রী ঘুমের ঘরে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া নাটোর রাজবাড়িতে ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? পিটাইতেন। চাচা এত পিটানের কি? চাচি কি 2 একদিন মারছিলেন নাকি? আচ্ছা থাক, মারামারি করা হবে না। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বউকে মারিয়ে আপনি যাবেন কই? রাতে আসবেন না? আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি যে তোমার বউকে পিটাও, ওই স্ত্রীর কাছে রাতে কি ঘুমাইবা না? তখন কি তোমার লজ্জা করবে না? কে কয়? আল্লাহ কইতেছে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না। স্বপ্ন তো স্বপ্নই। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে নাটোরের লালপুরের পার্কে ঘুরতেছেন। বউ যদি টের পাইতো, ঝাঁটাতে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কন ঠিক কি না? কিন্তু স্বামী কি স্বপ্ন দেখে? বউ জানে না। বউ কি স্বপ্ন দেখে? স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপক খুঁজে পাওয়া যায়? চাচা কথা কন না কে? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরো সব ছাই হয়ে গেছে। বলেন তো বাজান, ঘুমোর থেকে উঠে কি আগুন খুঁজে পাওয়া যায়? ওই যে ঢাকা কারওয়ান বাজারে আগুন লাগছে একটা বস্তিতে, সব পুরে ছাই হয়ে গেছে। আল্লাহর কোরআন পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন মা যুবক পাগল এক যুবক বাইজিৎ নাম, এই যুবক ছেলেটা বলে আল্লাহর কোরআন একটা ভুয়া কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আল্লাহর কোরআনকে ভুয়া কিতাব বলে আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আগুন লেগে দেওয়ার পরে আল্লাহর কোরআনকে একাধিকবার লাথি মারতেছেন আর বলতেছেন এটা ভুয়া কিতাব, এটা ভুয়া কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, যেই যুবক আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনের লাথি মেরেছেন যেই পা দিয়া, আমরা বলতে চাই ওই পা কেটে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে অপমাননা করে, আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিয়েছে যেই ব্রাহ্মণবাড়িয়ার যুবক, ওর চলাফেরা দেখে, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছে নেশাগ্রস্ত যুবক। ওর নেশা কেটে গেলে ওরে শাস্তি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ভুয়া কিতাব বলবে আর আল্লাহর কোরআনে লাথি মারবে, যেই পা দিয়ে লাথি মারবে ওই পা কেটে দেওয়া হবে। যেই হাত দিয়ে আগুন লাগাবে ওই হাত কেটে দেওয়া হবে। আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে না, হবে না। ওই নাস্তিকদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। কথা বলেন। মাঝে মাঝে আল্লাহকেও গালি দেয়, ওদের কিছু বাউল ফাউল। এ কথা কর নাকি আপনারা? আল্লাহকে গালি দেয়। ওইদিকে আমি যাব না, কষ্ট হচ্ছে আপনাদের। যে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে যে বাউল আবুল হোসেন সরকার, জিহ্বা কাটা দরকার। ও বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ সবাইকে নাচতে কইছে। হ্যাঁ, এর অর্থ কি তাই? কত বড় ভণ্ড! কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এত সুন্দর একটি কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরার বিকৃতি, উল্টাপাল্টা তাফসির, জীবনে তাফসির পড়ে না, বোঝে না। শেষে নাচ শব্দ দেখে মনে করছে যে নাচ মানে নাচানাচি। নাচ মানে কি নাচানাচি? না, নাচ মানে কি? এ কথা কন নাকি আপনারা? নাচ মানে কি? মানুষ। ওতে কথায় আছে আদবে ইনসান বেয়াদবে শয়তান। এই আউল ফাউলেরা হলো চরম পর্যায়ের বেয়াদব। কথা বলে ঠিক কি না? এদের শাস্তি হওয়া দরকার। গান গাইতে গেছিস আউল বাউল, গান গাবি গা। আল্লাহর এই গালি দেশ কেন? আল্লাহর কথার আগা নাই পাছা নাই। নাউজুবিল্লাহ। কোন মুসলমান এই কথা বলতে পারে?
এরা মাঝে মাঝে আল্লাহকে অপমান করে, রসুলকে অপমান করে, কোরআনকে অপমান করে, বলে কোরআন হলো শরীয়তের 30 পারা আর মারুফতি কোরআন নাকি 90 পারা। তার মানে কি? ভণ্ডামি না? আবার কয় আলিফের নিচে নোক্তা ছিল, এই নোক্তা বারে দিয়ে আলিফ খালি হয়ে গেছে। আচ্ছা এইগুলো কথা বললে বলেন বিতর্কিত হবে কিনা? ইসলামকে মানুষ হাসি তামাশার কিতাব বলবে কিনা? কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই এই বাউলদের বিচার হওয়া দরকার। আর ব্রাহ্মণবাড়িয়ার যে যুবক আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, এই যুবকের ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলে ডেকে না, এদের বেঁচে থাকার অধিকার নাই। এরা মদ খায় মাতলামি করে, মদ খায় তোর কোরআনের গায়ে আগুন লেগে দিবে মন চায়, নিজের গায়ে আগুন লেগে দে শয়তান। কথা কন, মদ খায় মাতলামি করতেছিস, যা গাছের সাথে ধাক্কা খা, খায় মাথা ফাটা, নাকি কন? তো আল্লাহর কোরআনকে কেন ধরতে গেলি আর আল্লাহর কোরআন কেন পড়াইতে গেলি? এদের বিচার হওয়া দরকার আছে না? না বাজান বাজান, কারা কারা আল্লাহর কোরআনের, যারা যে যুবক আগুন লাগে দিয়ে সেই যুবকের সর্বোচ্চ শাস্তি কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া, ওই বেঈমানের কি চাই? ফাঁসি চাই। জোরে বলেন কি চাই? বাউলের, ব্রাহ্মণবাড়িয়ার যুবকের কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায়। এ বাজান গো আমার, মাঝে মাঝে কত স্বপ্ন আপনারা দেখেন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছি। তবে যুবকেরা কিন্তু মারাত্মক স্বপ্ন দেখে। কারা কারা? যুবক যুবক এরা যারা, বিশেষ করে অবিবাহিত যারা যুবক। চাচা, ও চাচা 2-3 মিনিট ওদের কথা একটু বলি, রাগ করবেন না তো? আবার মাইন্ড করেন না, যান ওদের কথা বলে আবার জায়গা মতো যাবো। লিল্লাহি তাকবীর। শোনেন না বাজান গো আমার, যেই যুবকেরা বিয়ে করেনি ওরা পুরোটা রুমের ভিতরে নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজায় রাখছে। ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, নায়িকাদের ছবির দিকে তাকায় আর মনে মনে ভাবে, আরে এরকম একটা নায়িকার মতো বউ যদি জীবনে পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কর না গা? এখনকার যুবকেরা খুব বেশি আপডেট। এক যুবক বান্ধবীকে ডাব কিনে দিছে যে তোমার চেহারা 3 দিন মলিন হয়ে যাচ্ছে, একটু ডাব খাও, ফ্রেশ লাগবে। নিজের মারে কোনোদিন ডাব কিনা খাওয়াইলো না, বান্ধবীকে ডাব কিনা খাওয়ায়। এরকম হাইব্রিড দুষ্ট যুবক আছে না? নাই। হাইব্রিড পোলাপান, হাইব্রিড পোলাপান। শোনে, বান্ধবী এইবার ডাবে পাইপ লাগায় খাইতেছে, এই ছেলে আবার বলতেছে, সোনা যদি মন খারাপ না করো, করবো একটা বাহানা। কি বলে? আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতেছে। মেয়ের ডাব থেকে পানি তুলে খায়, এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এরকম পোলাপান আছে না নাই? বর্তমান তরুণ তরুণী যুবক যুবতীদের মূল চরিত্র নষ্ট করার যে 1 নাম্বার হাতিয়ার, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পেবের ওজন অনেক বেশি। মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, উল্টাপাল্টা ভিডিও দেখে আজকে অধিকাংশ যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। রাতের বেলায় জানালা দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুইকা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। আর মা বাবা যখন দরজায় নক করে, কি রে রুবেল ভিতরে কি হয়? বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। শহীদ হয়েছে না? কত? আরে এত লাই, কয়েকজন মরছে। আচ্ছা হোক, সংখ্যা নে যা হয় হোক, 30 লাখ মরুক আর 60 লাখ মরুক, স্বাধীনতা তো পাইছি নাকি কন? হ্যাঁ, রক্তের বিনিময়ে স্বাধীনতা আসছে। তার মানে মা বাবা যখন দরজায় নক করে তখন পড়ার ভান করে। কি করে? কথা কন? পড়ার ভান করে। আবার পিতা মাতা যখন চলে যায় আবার মোবাইলে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে।
2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক নারী, পাষাণী, ডাইনি, রাক্ষসী মহিলা। ওর জন্ম হয়েছে পুরুষের জীবন খাওয়ার জন্য। এ মা, এ বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষকে? কেমনে ভালো লাগে? এতদিন কি করছো তাহলে? এ তো স্বামীর সাথে 12 বছর 14 বছর কি করছো? কথা কর না কে? তোর ভালো লাগেনি বাসর রাতে তালাক দিয়ে যা। তোর ভালো লাগেনি বিয়াত কবুল কবু না। এই বিয়ে করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়া এখন একটা ছেলের সাথে এরকম কেন করলি? কথা কর। কিসের ভালোবাসা রে? এই বিবাহিত মেয়ের আবার পর পুরুষকে দেখে ভালো লাগে? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন আমার কথায়? একটা স্বামী একটা মেয়ের সাথে, একটা স্ত্রীর সাথে 12 বছর 16 বছর 14 বছর সংসার করলো, 2-3টা বাচ্চা হইল, ওই স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী আর একটা পরপুরুষে আসক্ত, আর একটা ছেলেকে তার ভালো লাগে, তাকে সে ভালোবাসে, ওই স্বামীটা তখন জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না যে এত ভালোবাসলাম, এত যত্নে রাখলাম, এত আগলায় রাখলাম। কথা বলেন? কিন্তু এই পাগলিরা জানে না, কত মহিলা এরকম হঠাৎ করে প্রীতি জাগ্রত হইয়া স্বামীর সংসার রেখে চলে গেছে, পরে যায় বন্ধু আর টাইম দেয়নি, স্বামীও নাই বন্ধুও নাই। কথা কন? এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, মা খবরদার, মা স্বামী রাইখা আর কোনো পরপুরুষের দিকে তাকায়ও না। আল্লাহ তকদিরে নসিবে যে স্বামীটা জোটায় দিয়েছে এরই খেদমত করো, এরই সেবা করো। অনেকে বলে, হ্যাঁ হুজুর আমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ। ফিরাউন যে কত খারাপ সংসার করলে তো বুঝবি। হ্যাঁ, ফিরাউন তো একটাই। কথা কয় নাকি আপনারা? আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। এই পরকীয়ার অভিশাপ থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকা লাগবে। কথা বল ঠিক কিনা? আর একটা অভিশাপ হলো টিকটক ভিডিও। কথা কর? মাঝে মাঝে টিকটক ভিডিও করবে, যা মানুষ মারা যাচ্ছে না। ওই যে একটা তরুণ তরুণী ছাদে যা টিকটক ভিডিও করতেছে, বিদ্যুতের তারে পিষ্ট হইয়া ওই জায়গায় ঝুলে, চাষা একেবারে বিদ্যুতের তারের সাথে ঝুলে টিকটক ভিডিও করবে। এখানে পুড়ে 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 হাত পাও খুলে খুলে পুড়ে ওই জায়গা থেকে এবারে আজরাইলের সাথে দেখা হয়ে গেছে। কারেন্ট ধরছে, ওটি কি আর বাঁচবি? ও মেয়ে নিজেও একটা কারেন্ট, আবার আর এক কারেন্টের সাথে মিলিয়েছে। 2 কারেন্ট এক জায়গায় হয়, বাপরে বাপ, নেগেটিভ পজিটিভ এক জায়গায় হয়, একটা বিস্ফোরণ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? তাহলে টিকটকের নিষাদ পড়িয়া বিদ্যুতের তারের সাথে লাগে গেছে, ও নাচের তালত ওটাও বুঝতে পারেনি। কথা কন? তাহলে টিকটকের নিশা আছে না নাই? আমি কি এক লাইন বলবো? কথা কয় না, বলবো? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা আর ভাল লাগে না, আর মোবাইলে ছেলে মেয়ে পাগল। আরে খালি তাই, বাচ্চা হচ্ছে 6 মাস 1 বছরই হয়নি, ওই বাচ্চার হাতেও মা বাবা টাচ মোবাইল দেয়। কথা কন না কেন? ছোট্ট বাচ্চা কার্টুন না দেখলে ভাত খায় না, এরকম মা আছে না? বাচ্চাকে কার্টুন দেখার বলে, দেখো বাবা এই যে মোটু কি সুন্দর সিঙ্গারা খাচ্ছে, তুমি একটু হা করো। আমাদের মা বাবা ছিল না, তারা আমাদেরকে ভাত খাওয়ায়নি, মোটু দেখে ভাত খিলেছে। কথা কন? কথা কন? আল্লাহ যেন মহিলাদের হেদায়েত দান করেন। আমার ভাইয়েরা লম্বার করবো না, যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশাহ দেখে বলে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জনগণ দেখে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো?
বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন মানুষকে গায়েব জানে? এটা জোরে কোয়া লাগবে কিন্তু। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ গায়েব জানে? যারা বলবে আমরা গায়েব জানি, বুঝে নেবেন ওরা ভণ্ড। আর এই ভণ্ডদেরকে অন্ধকার একটা রুমের ভিতরে নিয়ে যা আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যারাই বলবে আমরা গায়েব জানি, ওদের এক নাম্বার ঔষধ হলো মার। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। কথা কি বুঝাতে পারলাম? তাকে রাগ করছেন? এখানে দুই তিন ঘটনা বললে আপনারা ক্লিয়ার হবেন, কিন্তু আমি বলবো না, কষ্ট হবে আপনাদের। শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা তাদেরকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। না হলে 7 দিন পরে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ তখন থেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয় স্বপ্নে আপনি কি দেখেছেন। এইবার জনগণ চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছি। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, জেলার দেই কেমন হয়, টেনশনে আসো? বলে, হ্যাঁ টেনশনে আছি, বাদশার এই সমস্যা। সব ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। এইবার জেলার দৌড়ে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা আসামি আছে, আপনি কি স্বপ্নে দেখেছেন আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটা তার জানা আছে। কয় বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম। আচ্ছা, পুরো ঘটনাটা কি শুনবেন? একটু হাত তোলে তো, কারা শুনবেন দেখি, লিল্লাহি তাকবীর। আচ্ছা, নবী জেলখানায় বাদশার স্বপ্নের কথা বলবে, এটুকু মনে রাখেন। কিন্তু আর একটা আয়াত যে তেলাওয়াত করছে, সে আয়াতের হক আদায় করার দরকার আছে না নাই? আর একটি আয়াত আছে না নাই? আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো কয়েকটা মিনিট শোনেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এ বাজান গো আমার, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানেরা আসলো, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। কথা কর। বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। শহীদ আবু সাইদের বাবা জানে লাশটার বোঝা কত, মুক্তির বাবা জানে বোঝাটা কত। এই গ্রামে এলাকায় যে মানুষটা তার ছেলেকে হারাইছেন, একজন মুরব্বী, খাওয়া দাওয়া করলাম, হাতটা ধরে কাঁদে আর বলে, হুজুর আমার 18 বছরের ছেলেটা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। আপনাদের গ্রামেরই ঘটনা। রমজান মাসে তার 18 বছরের যুবক ছেলেটা মারা গেছে। যুবক, তোমার আমার জীবনে এই ঘটনা ঘটতে পারে, দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান দুনিয়াতে আগমন করবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ মারা যাবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। সুবহানাল্লাহ বলবেন না?
একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। ইমানদারের রূহটা বের করার সময় আমার ভাইয়েরা, ফেরেশতারা সুগন্ধি ব্যবহার করে একটা সাদা সুন্দর রুমাল নিয়ে এসে তার রূহটা বের করে নিয়ে যান। যে রুমালের ভিতরে সুগন্ধি থাকে আর ফেরেশতাদের আকৃতিও বড় সুন্দর থাকে। আমার ভাইয়েরা, কিন্তু যারা নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, এদের রূহটা নেওয়ার জন্য পচা দুর্গন্ধ কাপড় নিয়ে আসা হয়, পচা দুর্গন্ধওয়ালা রুমাল নিয়ে আসা হয়। যারা বেঈমান নাফরমান এরা যখন মৃত্যুবরণ করে, দেখবেন পা থেকে মাথা পর্যন্ত রূহটা ছোটাছুটি করে, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখের মধ্যে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কি মনে করে দুনিয়াটা চিরকাল থাকার জায়গা? না রে বাজান, না, দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না। আপনি কি মনে করেন আপনার কাছে মৃত্যু পৌঁছাতে পারবে না? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবেই, এটা সব ধর্মের মানুষ বিশ্বাস করে। বেঁচে আছি এটাও অস্বাভাবিক, আর মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। এজন্য যুবক, খেলায় খেলায় তুমি বসে থাকতে পারো, কিন্তু সময় যখন আসবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে যুবক, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন জানো? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে একটা ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। হে যুবক, তোমার আমার নবী ইন্তেকালের সময় ফাতেমা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। ফাতেমার চোখের পানি দেখে নবী বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায়া দিলেন। আল্লাহ রাসূল কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানি কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা দেখে বলেন, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, এই পৃথিবীর জমিনে বাবার ইন্তিকালের পরে বেশি দিন আমাকে দুনিয়াতে থাকা লাগবে না। নবীর ইন্তিকালের ৫-৬ মাসের পরে ফাতেমা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চায়। আমার নবী বলে, আল্লাহ জানার পরেও জানতে চায়, তাহলে আমার আল্লাহকে জানায়া দাও, আমি আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও আসলেন, আর ডেকে বলে, নবী, আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল। এই পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবি। ও নবী, আপনি অনুমতি দিলে আপনার রূহটা বের করব। নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী, জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকেও ভোগ করতেই হবে।
আপনাকে একদিন মরতে হবে নবী। আমার নবী বলে মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। এইবার যখন মালাকুল মউত নবীজি রূহটা বের করে জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মউত রে, এ আজরাইল সহ্য হয় না, তাড়াতাড়ি করে বুকের উপর থেকে হাতটা সরায় নাও। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, কেমন মায়ার নবী পাইছি, মৃত্যুর সময় উম্মতের কথা বলে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে মালাকুল মউত, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। আমার ভাইয়েরা, মালাকুল মউত জবাব দিয়ে বলে নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউত, এমন একজন মানুষের কাছে আজকে যাবি রে, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন নবী, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি নবী। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় সবচাইতে কম কষ্টের মৃত্যু, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। আবার ভাইয়েরা, মালাকুল মউতকে বলে নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি হেসান করব, যাতে তাদের কম কষ্ট হয়। দ্বিতীয়বার নবীজি রূহটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন। নবী আবার বলে আজরাইল সহ্য হয় না রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত সরায় আনে। আমার নবী বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। আজরাইলের হাতের ওজনটা কত তাহলে চিন্তা করেন বাজান। নবীর ক্ষেত্রে যদি এই হয়, তৃতীয়বার বুকের উপরে হাত রাখলেন, নবীজির রূহটা বের হয়ে যাবে। এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, সে সময় নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। আমার নাটোরের মুসলমান ভাইয়েরা, নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারে রাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই? কথা বলেন। সেই পরকালের জিন্দেগির জন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এ যুবকেরা, এদিকে শোনো, এদিকে শোনো। তুমি যদি কক্সবাজার সফরে যাও 7 দিনের জন্য, তোমার একটা ব্যাগ থাকে কিনা বলেন ভাই? ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল, চার্জার, যা যা প্রয়োজন। সফর মাত্র কয়দিন বলেন তো বাজান? 7 দিনের সফরের জন্য যদি তোমার একটা ব্যাগের প্রয়োজন হয় রে যুবক, পরকাল নামের সফরে যাবা, যেই জীবনের শুরু আছে শেষ নাই, একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? দেখো তো রে যুবক, তোমার ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা,
রোজা আছে কিনা, হজ আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার হক আদায় করেছো কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, ভাই বোনের হক আদায় করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানের হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো কিনা, কোরআন তেলাওয়াত করেছো কিনা। যুবক রে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটাবার চিন্তা করো কতটুকু নেক আমল জমা করতে পেরেছো, যে আমলের বদলতে পরকালে তুমি নাজাত পাইবা, আখেরাতে সারা পাইবা। এমন কোন আমল কি তোমার আছে যে আমলের কারণে তুমি নিশ্চিত হয়ে গেছো আখেরাতে আমি আর ঠেকবো না? এমন আমল করছি হুজুর আখেরাতে কেউ ঠেকাইতে পারবে না, এরকম কি আপনি নিশ্চিত হয়েছেন? কথা বলেন না কেন ভাই? এই জন্য বলতেছি বাজান, এই দুনিয়া হলো আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করে রাখছে, এই দুনিয়া আমাদের কাছে এমনভাবে আকর্ষণীয় বস্তুতে পরিণত হয়েছে যে মনে করি এটাই মজা, এটাই আনন্দ, এটাই মনে হয় শেষ। কথা বলেন না কেন? আল্লাহ কি বলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, গাড়ি বাড়ির প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে গাফিল করে রাখছে, আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখছে। কিন্তু এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা জুরতুমুল মাকাবির। যেদিন কবরের মাটি আপনার আমার মুখে প্রবেশ করবে সেদিন আপনার আমার দুনিয়ার লোভ লালসা থেমে যাবে। এই বনি আদমের এত লোভ, আল্লাহ রসুল বলেছেন বনি আদমকে যদি এক উহুদ পাহাড় পরিমাণ, এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, বনি আদম বলবে আর একটা মাঠ ভর্তি সোনা হলে ভালো হয়, আর একটা মাঠ ভর্তিও যদি স্বর্ণ দেওয়া হয় এরপরেও তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে। অতঃ 14 পুরুষ বসে খাইলেও শেষ হবে না। কিন্তু বনি আদমের যে লোভ লালসা, এই দুনিয়াটা হলো একটা মায়াজাল। এই দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে, আল্লাহ থেকে দূরে সরায় রাখছে। এই দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল। কথা বলে না কেন ভাই? অথচ দুনিয়াতে চিরকাল আমরা থাকতে, রাত 2টায় আপনি মারা গেছেন, যে বিবির সাথে 50 বছর 40 বছর সংসার করলেন, সেই বিবি যদি নাকে হাতটা দিয়ে দেখে আমার আব্বাসের বাপের নিঃশ্বাস কাজ করে না, কি বলেন? কি বলেন? আপনার বিবি বলবে যে রাত 2টায় মারা গেছে, থাক, যে স্বামীটার সাথে এতদিন সংসার করলাম, এই তো 3-4 ঘন্টা পরই ফজর হবে, সকাল পর্যন্ত মৃত স্বামীর লাশটা নিয়েই ঘুমায় থাকি। পৃথিবীর কোন স্ত্রী বলবে? জোরে বলে। এ নাটোরের মুসলমানেরা, রাত 2টায় আপনি মারা গেছেন, বিবি যদি একবার টের পায় আপনি আর বেঁচে নাই, চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে আসবে। কে কোথায় আছো চলে আসো, আমার সন্তানেরা কে কোথায় আছো চলে আসো, তোমার বাবা আর বেঁচে নাই, তাড়াতাড়ি ঘর থেকে লাশটা বের করো। বেশিক্ষণ ঘরে লাশটা রাখলে এই ঘরে মানুষ থাকতে পারবে না, সমস্যা হবে। জেতা স্বামী থাকলে তাও কাতুকুতু দিত, ডিস্টার্ব করত, জ্বালাইতো। কিন্তু বলেন তো মৃত লাশ স্বামী, সে কি কোনো কিছু করতে পারবে? কথা বলেন। তাহলে মৃত স্বামীকে কেন ওর স্ত্রী রাখলো না? কতটুকু বা ভালোবাসা তার অন্তরে ছিল? এটার দ্বারা প্রমাণ হয় যতদিন নিঃশ্বাসটা আছে, যতদিন হায়াত আছে, বিবির মায়া ততদিন আছে। কথা বলেন না কেন? সন্তানদের মায়া ততদিন আছে বাজান। এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনি আমি যদি মারা যাই, বিবির এতদিনের মহাব্বত সব শেষ হয়ে যাবে, সন্তানদের মহাব্বত শেষ হয়ে যাবে। আপনাকে আমাকে এ বাজান ওই ঘর থেকে বের করে দেখে রঙিন পোশাক খুইলা, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া, আতর সুরমা লাগায়া, জনমের মতো সাজাইয়া, চকলেটের মতো সাদা কাপনে মোড়াইয়া মসজিদে আপনি যান না, কিন্তু মসজিদের খাটিয়া পালকি আপনার বাড়িতে টিকে আসবে। হে যুবক, কি মনে করছো তুমি মরবা না? তোমার মতো কত যুবক মোটর সাইকেল চালাইতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার সমুদ্রের সৈকতে বেড়াইতে গিয়ে মারা গেল, কত যুবক পিকনিকের গাড়িতে ঘুরতে গিয়ে মারা গেল,
তোমার মতো কত যুবক আজকে পরীক্ষা রেজাল্ট বের হবে আগের রাত্রেই মারা গেল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগলো না। তুমি কি মন করছো যুবক বাইসা থাকবা? তুমি মরবা না। যখন বলা হয় যুবক চলো না মসজিদে যায় নামাজ আদায় করো, বলে হুজুর এই তো মাত্র সবে 16-18 বছর বয়স চলতেছে, একটু বিয়েটা কইরা নেই। বিয়ে করলি যুবক, বলা হলো এ যুবক এখন তো বিয়ে করছো চলো না মসজিদে যায়, বলে হুজুর হাতের মেহেদিটাই শুকাইলো না, 2-1টা বাচ্চার বাবা হয়নি তারপরে মসজিদে যাব। 2-1টা বাচ্চা হয়ে গেল, হে যুবক চলো না এখন মসজিদে যায়, বলে হুজুর সংসারের এত চাপ এখন আর নামাজ পড়া হবে না, সামনে 2-4 বছর পরে ফ্রি হইলে পড়ে নেব। তুমি যেই লম্বা চিন্তা ভাবনা করতেছো বিয়ে করবা, বাচ্চার বাবা হবা, তাদেরকে লালন পালন করবা, এতদিন পর্যন্ত তুমি কি পৃথিবীতে জীবিত থাকবা? না না রে যুবক, তোমার মতো কত যুবক বিয়ে করেছে, কবুল বলেছে, বাসর ঘরে পৌঁছার আগে মারা গেছে। কথা কয় না? তোমার মতো কত যুবক আত্রাই নদীতে সাঁতার কাটতে গিয়ে মারা গেল, আত্রাই নদীতে গোসল করতে গিয়ে মারা গেল। তোমার মতো কত যুবক চোখের সামনে পড়লো আর মারা গেল। তোমার মতো কত যুবক কতভাবে ঘটনায় দুনিয়ার থেকে বিদায় নাই, তবুও তুমি শিক্ষা নেও না, মনে করো হুজুর অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো। না রে বাবা না, জীবনটা কখন কোথায় কিভাবে শেষ হয়ে যাবে দুনিয়ার কেউ আমরা জানি না। সময়টা মালিকের কাছে নির্ধারিত করা আছে, কিন্তু আপনার আমার জানা নাই। এজন্য আসুন না বাজান, কার কখন মৃত্যু হবে আমরা জানি না। এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরে কত মানুষ শায়িত, কত মানুষকে নিজে জানাজা পরে কবরে রাখলেন বাজান। কথা বলেন, আত্মীয় স্বজন সবাই চলে আসলো, আপনার ছেলে কবর থেকে চলে আসলো, বন্ধু কবর থেকে চলে আসলো, আপনি একা থাকবেন। আল্লাহ রাসূল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কোনো উপায় নাই। কারো দেহে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুনকে আল্লাহ হাজার হাজার বছর জ্বালাইছে বাজার। ওই কবর সাপ বিচ্ছুর কারখানা, কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে আমল করো, ওইটাও আল্লাহ তোমার আমল নামে লিপিবদ্ধ করে রাখবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, একবার যদি গুনাহে অন্ধকার কবরে যাও, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজান। এমন জোরে চাপ দেবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, 70 হাত মাটির নিচে চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা, কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার নাই। নবীর জামাই হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরের পাশে অজরে কান্না করতেন, কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। সাহাবীরা বলতো ভাই কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান বলে এই কবর হলো প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন।
এই কবর প্রত্যেকটা মানুষের প্রথম প্রথম প্রথম। যুবক, 31 নাইট পালন করো, 14 ফেব্রুয়ারি পালন করো, জন্মদিন পালন করো, বিবি সারা ঘুমাইতে পারো না, কবরে একা একা কেমনে ঘুমাবেন? কবরে একা একা কেমনে ঘুমাবেন? কি হবে আপনার? আমার ভাইরা, কবরে একা একা কেমনে ঘুমাবেন? এ যুবক, এ বাবা, এ পরে থাক ভাই, ঝামেলা। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য যুবক, কবরের পহেলা রাতটা কিভাবে কাটবে? কি হবে আপনার আমার কবরে? কত মানুষ দেখলেন কবরে রাখলো, কয়েকদিন পরে পেটটা ফেটে গেল, চুলগুলো খসে বলল, পেটটা ফেটে গেল, কিলবিল করে পোকা নাক মুখ দিয়ে ঢুকলো বাজার, দেহের অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে গেল। কিন্তু আমলের মেডিসিন নিয়া, নেক আমলের মেডিসিন নিয়ে যারা কবরে ঘুমাবে, 100 বছর পরে ঘুঘু মুন্সির লাশ নদীতে পাওয়া যায়, কাফনের কাপড় পর্যন্ত পচে নাই। মাঝে মাঝে কত হাফেজ আলেমের লাশ পাওয়া যায়, বিন্দু পরিমাণ একটা পশমের ক্ষতি হয় নাই। তার মানে কি বুঝলেন? ওরা আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইছে। কোন মানুষ যদি নেক আমল করে কবরে যায়, আর কবরে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে বাজান, ফেরেশতারা বলবে এখন তুমি ঘুমাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাও। দুলামিয়া যেরকম বউরে নিয়ে বাসর ঘরে ঘুমায় যারা ইমানদার, তারা তেমনি আরাম আয়েশে জান্নাতের ফুল বাগানে ঘুমাবে। আল্লাহ তাআলা কবরটাকে ফুল দিয়ে ডেকোরেশন করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ রাস্তা তৈরি করে দিবেন, কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন। যত দূর চোখ যাবে তত দূর তাকাইবে, দেখতে কোনো সমস্যা হবে না। জান্নাতের সুগন্ধি নাকে চলে আসবে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে চলে যাবে। এই ঘুম ভাঙবে কখন? ইসরাফিলের ফুৎকার হবে যখন। এ বাজান, ওই ফুৎকারে আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে বলবে, এই মাত্র ঘুমাইলাম, কেন আমারে জাগ্রত করলা? অথচ কবরে সর্বশেষ যে ব্যক্তি থাকবে বাজান, এই পৃথিবীর সর্বশেষ যে মারা যাবে, সবার পরে যে ব্যক্তি মারা যাবে, যার পরে আর পৃথিবীতে কেউ থাকবে না, সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তিকে কবরে থাকা লাগবে 40,000 বছর। কত বছর? তাহলে আজকে যারা মারা যাবে তাদেরকে কত বছর থাকা লাগবে? আদমের সন্তান হাবিল হলো এই পৃথিবীতে সব চাইতে বেশি দিন কবরে থাকবে বাজান, কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম মারা গেছে হাবিল। কথা কয় না? এই হাবিল হলো পৃথিবীর সবচেয়ে বেশি দিন কবরে থাকবে। আর সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি কবরে থাকবে 40,000 বছর। তাহলে চিন্তা করেন আপনাকে আমাকে কত বছর থাকা লাগবে বাজান। এরপরে হবে কিয়ামত। সেই কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। কয় বছর? 50,000 বছরের সমান। এরপরে হিসাবের ফয়সালা, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। আল্লাহ যেন ওই দিন ফয়সালায় আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। এজন্য বাজান, আখিরাতের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। এখনো মসজিদের দরজাটা খোলা আছে, যুবক যাও না, চলো নামাজ আদায় করি। এখনো তো মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে আজানে তোমার ডাকতেছে রে যুবক, খেলা বাদ দাও, রং তামাশা বাদ দাও, যখনই আজান হবে তখনই মসজিদে যাও, নামাজ আদায় করো। আর অবহেলা করো না, হেলায় খেলায় সময়টা নষ্ট করো না। কবরে যেতে হবে। ওই যে কবরস্থান বানাইতো ছেড়ে যুবক, ওই কবর তোমার আমার জীবনের শেষ ঠিকানা, শেষ বাসস্থান, শেষ থাকার জায়গা। কথা বলেন ঠিক কি না? সবাই কবরে চলে গেছে। যারা কবরে চলে গেছে ওরা হা উতাস করতেছে, ওরা বারবার বলতেছে, আল্লাহ একটাবার দুনিয়াতে পাঠাও, এইবার তোমার ইবাদত করে আসবো, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। কবরে থাকা ব্যক্তি একটা সিজদা দেওয়ার জন্য কান্না করতেছে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আফসোস করতেছে,
কিন্তু কবর থেকে ফেরার শক্তি আর থাকবে। সর্বশেষ একটা উদাহরণ আপনাদেরকে দেব, খারাপ লাগতেছে? আচ্ছা, বড়শি চেনেন? বড়শি মাছ ধরে না, কি নাম চেনেন? আচ্ছা, বড়শির এই যে যেটাতে খাদ্য দেয়, একটা লোহার একটা জিনিস থাকে, এর নাম কি বলে? কালা। আমাদের গাইবান্ধা এটাকে বলে কল। কি বলে? কল। তো বড়শির কালা বা কল বা ওটাই বড়শি ধরেন, ভালো করে বোঝেন। একটু খাবার দিয়ে পুকুরে ফেলাইছেন, আপনার উদ্দেশ্য কি? মাছকে খাওয়ানো? কথা কয়, মাছকে খাওয়ানো নাকি মাছ ধরা? তার মানে এটা মাছের জন্য একটা কি ফাঁদ, বাংলা কথায় যাকে বলা যায় ষড়যন্ত্র। কথা কয় নাকি? ধরেন ওই পুকুরের ভিতরে দুই দল মাছ আছে, ভালো মাছ আছে, খারাপ মাছ আছে। এই ভালো মাছগুলোই বড়শিটা দেখা বলতেছে খারাপ মাছদেরকে, খবরদার এটা খাস না, এটা খাবার না, এটা ষড়যন্ত্র। একটা বড়শি ধরে লোক কিন্তু বৈশা আছে, খাইতে যাবি টপ করে ধরবে, নিয়ে যা বাড়িতে রান্না করবে। অতএব এই বড়শির টপ গেলা যাবে না, এই কালা খাওয়া যাবে না। সুন্দর করে ওয়াজ নসিহত করে মনে করেন এই ভালো মাছ বুঝেছে, খারাপ মাছ বলছে ও আমারও আর শুনাইতেছ, আমি চলে যাব আর এই সুযোগে তুমি খাইবা, তা হবে না, আমি এক্ষুনি খাবো। এই কথা বলে টপ করে খাইছে। আর ওপরে যে বর্ষিয়ালা বসে আছে, কি বসে থাকবে? আর টান দিয়ে উপরে তুলছে, তুলে একটা আসার, কথা কম লাফালাফি করতেছে, তো আসার মারছে। যে আসার মারছে তখন এই যে ভালো মাছের কথা মনে হয়েছে, যে কথা তো ঠিকই, যে পিঠা শুরু করছে এখনই। বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যা স্ত্রীকে দিছে, স্ত্রী এইবার বটির ওপরে নিয়ে এরকম ভাবে আঁশগুলো পরিষ্কার করেছে। এক কথায় মানে সেলা শুরু করছে। ধরেন কথা কি বুঝতেছেন? এই পৃষ্ঠে ও পৃষ্ঠে যত আঁশ, আপনারা কি বলেন, আঁশ না আঁশটে? হ্যাঁ, মাছের এগুলো কি বলেন? আঁশটে। ওপরে যেগুলো থাকে এগুলো সব পরিষ্কার করে টুকরো টুকরো করে ঘুষে ঘুষে ধুইয়া পাতিলে লবণ দিয়া ঝাল দিয়ে মাখাইতেছে, আর এই মাছ কান্না করতেছে। এটা উদাহরণ বোঝানোর জন্য, অনুভূতি আপনাকে বোঝানোর জন্য বলা হচ্ছে। মাছ কান্নাকাটি করতেছে আর বলতেছে এই তো ভালো মাছের কথা যদি আমল করতাম আজকে আমার এই অবস্থা হইতো না। এইবার পাতিলে তুইলা আগুন দিয়ে যখন রান্না শুরু করছে, রান্না করার পরে খাবারের প্লেটে যখন চলে গেছে, তখন বলতেছে ইস, একবার যদি এই প্লেট থেকে বা ওই রান্না করা পাতিল থেকে একটা বার যদি জ্যান্ত হইয়া পুকুরে যাওয়ার সুযোগ থাকতো, নদীতে যাওয়ার সুযোগ থাকতো, সব মাছকে বলে দিতাম যে ভালো মাছেরা যা বলে ওইটাই সঠিক, ওটা আসলে খাবার ছিল না, ওইটা ছিল ষড়যন্ত্র। আজকে আলেমের আওয়াজ করে বলে বাবা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ইন্নাহা সাআত মুস্তাকররম ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে এটা না কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। কবরে আযাব আছে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। বাবা এখনো সময় আছে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কবরে আযাব আছে, আখিরাত আছে, বিচার দিবস আছে, হিসাব নিকাশ আছে, ফুলসিরাত আছে। কথা বলেন না কেন? ফয়সালায় কেউ জান্নাতি কেউ জাহান্নামী। কিন্তু যারা কবরে যায় তারা ওই জায়গায় যায়, ওই যে মাছের মতো ছটপট করে, ইস একটা বার যদি কবর থেকে দুনিয়াতে যাওয়ার আল্লাহ সুযোগ দিত, তাহলে যায় বলতাম আলেমেরা যা বলে, হুজুরেরা যা বলে, মসজিদের ইমাম যা বলে, বক্তা যা বলে সব সত্য ভাই। আমি কবরে গেছিলাম, আমার এইভাবে শাস্তি দিছে, এইভাবে পিটাইছে, সাপে কামড় দিছে, আমার জাহান্নামের গর্তে আল্লাহ ফেলাইয়া দিছে। ভাই আলেমেরা যা বলে সত্য, যা বলে সত্য, কিন্তু কবর থেকে ফিরে আসার শক্তি, ওই পাতিলের মাছটা যেমন পুকুরে যাওয়ার সুযোগ নাই, কবরে যাওয়া ব্যক্তিকে দুনিয়াতে দ্বিতীয়বার আসার সুযোগ। পা দুটো আগায় দেন না বাজান, আমি মুসাফির, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজকের পর থেকে আর নামাজ ছাড়বেন না, কোরআন ছাড়বেন না, জাকাত দেবেন, ইবাদত বন্দী করবেন, মা বাবার সেবা করবেন, পিতা মাতাকে কষ্ট দেবেন না, বিবিকে কষ্ট দেবেন না, সন্তানদেরকে কষ্ট দেবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না।
আমার কথাগুলো কি আমল করা যায়? বলেন না বাজান। কারা কারা আজ থেকে একটু পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেবে? একটু হাত তুলে দেখান তো দেখি। আপনারা সবাই কি পরিবর্তন হতে চান? নেক আমল করে কবরে যেতে চান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এজন্য বাজান আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। এই পৃথিবীটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গা হলো আখিরাত। কথা বলেন, এই দুনিয়া কিসের জায়গা? এখন আপনি পরীক্ষার ভিতরে আছেন। এই যে মাহফিলে যারা বসছেন, আলহামদুলিল্লাহ আপনাদের পরীক্ষা এখন ভালো চলতেছে। কিন্তু এই মুহূর্তে যারা চুরি পট্টিতে, কসমেটিক পট্টিতে, ওই দোকানপাটে আড্ডা মারতেছে, ওদের পরীক্ষা ভালো হচ্ছে না নকল করতেছে? ওটা আসল জায়গা না, এটা আসল জায়গা? কথা বলেন। এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে বসে আছে, ওরা ভালো জায়গা আছে না খারাপ জায়গা আছে? যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে, ওরা ভালো জায়গা আছে না খারাপ জায়গা আছে? যারা নাইট ক্লাবে নর্তকীর নাচ দেখতেছে, যাত্রার প্যান্ডেলে আছে, পতিতালয়ে আছে, ওরা ভালো জায়গা আছে না খারাপ জায়গা আছে? এই দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা। মন চাইলে আপনি নারীর দিকে তাকাতে পারেন, কিন্তু আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন তোর দৃষ্টি থাকবে নিচের দিকে। মনে চাইলেই নারীকে দেখতে পারবেন না। কথা কন, রাগ করেন? ওয়াজ নসিহত খালি শুনলে হবে না বাজান, আমল করা লাগবে।